এভাবে সিমের বেশি একবার রান্না করে দেখুন, পুরো ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এই রেসিপিটা আমি কিভাবে বানাবো দেখতে হলে পাশে থাকতে হবে। দেখুন, এখানে আমি সিমের বিচি চিলে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি। আর দেখুন, এখানে আমি 6 পিস বড় তেলাপিয়া মাছ নিয়েছি। এবার আমি এই তেলাপিয়া মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাছ মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নিলে ভাজা করলেও খুবই ভালো লাগবে। এভাবে আমি মাছ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এরপর তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মাছ। এবার আমি এই মাছ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছ কম ভাজলে খেতে এমনি ভালো লাগে না, তাই একটু কড়া করে ভাজবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন, মাছের এক পাশ ভাজা হয়ে গেল। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। আপনারা এই রেসিপি বানানোর সময় তেলাপিয়া মাছ একদম মচমচে করে ভেজে নেবেন, তাহলে এই রেসিপিটার সাথে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছ নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই 5 ফোড়ন আমি 1 মিনিট ভেজে নেব, একটু লাল করে, তাহলে ঘ্রাণটাও খুব ভালো আসবে। দেখুন, আমি 5 ফোড়ন একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি 1 মিনিট ভেজে নেব হালকা লাল করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে তা চলে যায়। এভাবে আমি আদা রসুন বাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে এ মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেল বেশি আসে। এ সময় চুলার আঁচটা একটু লো ভাবে দিতে হবে, তাহলে খুব ভালো হবে। দেখুন, এভাবে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি সিমের বিচি।
এবার মশলার সাথে ভালো করে এই সিমের বেশি কষিয়ে নিতে হবে। এভাবে সিমের বেশি রান্না করলে একটাও ভাঙবে না। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। আবারও আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, সিমের বিচিটা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায়, তাহলে সিমের বিচির মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে তা চলে যাবে। খাওয়ার সময়ও এই কাঁচা গন্ধটা একদম লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম 2টো টুকরো করে রাখা টমেটো দিয়ে ভালো করে ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি একদম। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে লাড়িয়ে দিতে হবে। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি চলে এসেছি। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। দেখুন, ঝোলও প্রায় শুকিয়ে গিয়েছে। সিমের বেশি টমেটো সিদ্ধ হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে আমি আর 2 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে খুবই ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি সব মাছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে সিমের বেশির সাথে মাছ লাড়িয়ে দিতে হবে। এবার এইখানে আমি দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি লাড়িয়ে দিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নিলে খুবই ভালো হবে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই দুর্দান্ত লাগবে। দেখুন, একটাও সিমের বেশি ভেঙে গেল না, একদম গোটা গোটা রয়েছে। আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 1 মিনিট পর চলে এসেছি। দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনারা এভাবে এই রেসিপিটা বানালে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এবং রুটি, লুচি সাথেও এই রেসিপিটা খেয়ে নিতে পারেন। দেখুন, চুলা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর যারা এখনও ভিডিওটা দেখার আগে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইকটা দিয়ে দিন। আর এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়ার্স করার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।